AGT Live 24/7 presents Tripura this week. On the occasion of the National Science Day observance, State Science and Technology and Environment Minister Animesh Debarma pinpointed the need of science in everyday life. Scientific thinking is being reflected through the efforts of the rural women in various stalls. Scientific thinking is the rudimentary force, the minister said. Likewise, a Breakthrough Science Society and Isha Chandra Vidyasagar College in Bologna also celebrated National Science Day 2025, signifying the Raman effect in many fields such as chemistry, biology and medicine. বিজ্ঞান দিবসে আমাদের একটাই বার্তা যে গ্রামেও বিজ্ঞান আছে, এটা বোঝা যায়। আপনারা স্টলে দেখেছেন যে সাংঘাতিকভাবে কারিগরি বিদ্যায় পারদর্শিতা না থাকার পরেও মহিলারা যেভাবে মডেলগুলো এনেছেন এখানে, এইগুলো আসলে দেখানোর মডেল। দে আর ডুইং বিজনেস উইথ দিস। তো তাতে বোঝা যায় আমাদের ত্রিপুরায় গ্রামেও অনেক ইনোভেটিভ বিজ্ঞান রয়ে গেছে। এগুলোকে বাইরে কিভাবে মানুষের কাছে নিয়ে আসা যাওয়া যায়, এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকবে আজকে। আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আধিকারিকরা যারা আছেন ওনাদের বলেছি যে এইভাবে না, আরও বেশি মাত্রায়, আরও গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত। এবং দেখব বিজ্ঞান দিবস উপলক্ষে নয়, সারা বছরই আমাদের কাছে আছে। এই প্রথমবার আমি বিজ্ঞান দিবসে এলাম এবং মন্ত্রী হিসেবে একটা সুযোগ পেলাম দেখার। কিন্তু আমার চোখে আরও কিছু করার যে বিষয়টা আমি তুলে ধরবো অফিসারদের কাছে। আই এম শিওর ভবিষ্যতে আরও বিজ্ঞানটা মানুষের কাছে যাবে এবং বিজ্ঞান দিয়ে আমরা কী কী করতে পারি, এটা ত্রিপুরায় আর উন্নত। থ্যাংক ইউ। খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি বিজ্ঞানী সিভি রমন তার বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কার করেন, যার জন্য উনি নোবেল পুরস্কার ভূষিত হন 1930 খ্রিস্টাব্দে। এটি ছিল ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার বিজ্ঞানের জগতে। পরবর্তী সময়ে ভারত সরকার 28 ফেব্রুয়ারি দিনটিকে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনা বিকাশের জন্য জাতীয় বিজ্ঞান দিবস রূপে পালিত করার জন্য ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই জাতীয় বিজ্ঞান দিবসের কর্মসূচি। তবুও আজকের দিনে আমরা দেখছি যে গ্রামেগঞ্জে এখনও মানুষ বিভিন্ন কুসংস্কার, ধর্মীয় প্রবন্ধকতার মধ্যে জড়িয়ে আছে। এখনও মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ওঝাদের কাছে দৌড়ান। এছাড়া আমরা দেখছি যে গঙ্গা, যেখানে বিজ্ঞানীরা বলছে যে বিশ্বের সবচেয়ে দূষিত নদীদের মধ্যে একটি, সেখানে মানুষ এখনও সেখানে স্নান করছে, সেই জল পান করছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফলে আমরা একটি দায়িত্ববান বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি, যেমন টেলিস্কোপ শো এর মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ, কুসংস্কার বিরোধী শো, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করেছি। এছাড়া আমরা একটি অনলাইন আলোচনার আয়োজন করেছি আগামী 6ই মার্চ, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক বারিন কুমার দে আলোচনা রাখবেন রমন ইফেক্ট নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগ সমূহের উদ্যোগে এবং অভ্যন্তরীণ গুণমান শাখার সহযোগিতায় আজ কলেজে জাতীয় বিজ্ঞান দিবস 2025 উদযাপিত হয়। এই উপলক্ষে আমরা একটি জাতীয় ওয়েবিনারের আয়োজন করি। এই ওয়েবিনারের বিষয়বস্তু ছিল এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইয়ুথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর দীক্ষিত ভারত। এই ওয়েবিনারের মুখ্য সূচক হিসেবে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা বিজ্ঞান গবেষক ডক্টর সুদন দেবনাথ। তিনি তার আলোচনায় বলেন, ভারতকে যদি 2047-এ বিকশিত ভারত হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপিত করতে হয়, তাহলে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে যথাযথ মনোনিবেশ করতে হবে। এই ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব, তা হচ্ছে ফান্ডিং করা। আমাদের দেশে যারা এইসব বিষয়ে দক্ষ, তারা ফান্ডিংয়ের অভাবে অন্য দেশে চলে যাচ্ছে, তাকে রুখতে হবে। জাতীয় ক্ষেত্রে আমাদের যা একান্ত দরকার
সেই বিষয়গুলি মাথায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, যদি দেশকে বিকশিত ভারত হিসেবে দেখতে হয় তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি তার আলোচনায় দেশ কীভাবে এগোবে তার অনেকগুলো দিশা দেন। তিনি বলেন, ভারত একমাত্র দেশ যেখানে খুব কম খরচে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, গবেষণায় সাফল্য পাচ্ছে। তিনি তার উদাহরণ হিসেবে বলেন, মহাকাশ গবেষণা এবং কোভিডের সময় যে তার টিকা আবিষ্কারকরণ তা কিন্তু বিশ্ব দরবারে এক নতুন দিশা দেখিয়েছে। আমাদের দেশে কোভিডের সময় যেই ধরনের টিকা আবিষ্কার তা দেশকে এবং দেশের বাইরে মানুষকে বাঁচাতে সহায়তা করেছে, ঠিক এইভাবে দেশ আগামী দিনও সামনের দিকে এগিয়ে যাবে, তিনি তা প্রত্যাশা করেন। আমাদের সঙ্গে এই জাতীয় সেমিনারে উপস্থিত ছিলেন ভুবনেশ্বর ICMR RMRCর বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কৌশিক সান্যাল। তিনি তার আলোচনায় ম্যালেরিয়া কেন হয় তার দূরীকরণের যে উপায়গুলি আমাদের মধ্যে খুব সহজে উপস্থাপন করেন। তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন ম্যালেরিয়ার অত্যন্ত একটি দুর্বহ রোগ, যা আমাদের ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর প্রাদুর্ভাব ঘটে। তাকে নির্মূল করতে হলে ওষুধ প্রয়োগের সঙ্গে সঙ্গে মানুষকে সতর্ক করতে হতে হবে। আবার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের BBPG কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপিকা ডক্টর আয়ত্রী দে। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি পাল্টাচ্ছে, এই পরিবর্তন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করাটা সঠিক সময় গ্রহণ করতে হবে, তাহলেই বোধহয় মানব সমাজের কল্যাণ সম্ভব। এছাড়া আজকের এই যে আলোচনার পাশাপাশি কলেজের বিজ্ঞান বিভাগের তরফ থেকে একটি নতুন বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। এছাড়া কলেজের উৎসাহী বিজ্ঞানের ছাত্রছাত্রীরা পোস্টার তৈরি করেন তার এবং যুক্তিসম্মত বৈজ্ঞানিক উপস্থাপনের মধ্যে দিয়ে তারা নিজেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করে নেন প্রতিযোগিতার মধ্যে দিয়ে। এছাড়া আজকের যে আলোচনার বিষয় ছিল তার উপর ভিত্তি করে মোট 30 জনকে 30টি প্রশ্ন করা হয়। যারাই প্রশ্নে জয়ী হয়েছেন, জয়ী 30 জনকে এই কুইজের পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে আমরা লক্ষ্য করি উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক প্রত্যেকে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই আলোচনায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন। আজকের এই যে পোস্টার প্রতিযোগিতা, তার বিজ্ঞানভিত্তিক যে উপস্থাপনা, তার মূল্যায়নে কে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় হবেন, এই বিষয়ে সহায়তা করেন বিলোনিয়া ইংলিশ মিডিয়ামের বিজ্ঞানের শিক্ষিকা শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য এবং বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক শ্রীযুক্ত মান্তু বসু মহাশয়। সকলকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। That's all for the timing, and dear viewers, thank you all for being with me. Keep watching AGT Live 24/7 on YouTube, Facebook, Instagram, etc. Before signing off, I would like to bid you all happy weekend and bye for now. Namaskar. Kulumkar.